তো শ্রীমদ্ ভাগবতম শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে দেওয়ার আরও কিছু বছর পর, বুঝতে পেরেছেন, এখন তো কলিযুগের প্রায় 5000, আমার মনে হয় 2500 থেকে 3000 বছর আগে শুনক আদি ঋষি, শুনক আদি ঋষি হয় ভাগবতে বলা হয়েছে শুনক আদি ঋষি। শুনক আদি ঋষি মিন্স হোয়াট? শুনক আদি ঋষি মিন্স শুনকের সাথে আরও কিছু ঋষি, বুঝতে পেরেছেন, মানে আদি, শুনকের সাথে আরও কিছু ঋষি, বুঝতে পেরেছেন না, শুধু শুনক একা নয়। তো শুনক আদি ঋষি 1000 বছরের জন্য কি ওরা প্রতিজ্ঞা করেছেন, বুঝতে পেরেছেন, যে একটা কি করবেন, একটা যজ্ঞ করবেন। একটা যজ্ঞ করবেন কোথায়? নৈমিষারণ্যে। না, যজ্ঞ কেন করবেন? কেন যজ্ঞ করবেন না, শুনক আদি ঋষি দেখেছেন যে কলিযুগের লোকেরা এত অধপতিত হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন, এদের স্মৃতি শক্তি নেই, বুদ্ধি কমে যাচ্ছে, আয়ু কমে যাচ্ছে, বুঝতে পেরেছেন, তার জন্য কি ওনারা সিদ্ধান্ত করেছেন, ওনারা মানে কে? শুনক আদি ঋষি। যজ্ঞের যখন আয়োজন করছেন তখনই দেখেছেন যে দূর থেকে কে আসছে, সুত গোস্বামী। বাবা ক্ষত্রিয় ছিল, মা ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয় মিক্স ছিল। এটাকে কি বলে? সুত, এটাকে সুত বলে। তো সুত গোস্বামী ছিলেন এরকম। এই সুত গোস্বামী ভাগবতম শিখেছেন বা ভাগবতম আয়ত্ত করেছেন কার থেকে? ব্যাসদেবের কাছ থেকে, বুঝতে পেরেছেন। সুত হয়েও উনার জ্ঞান শক্তি এত কি প্রগাঢ় ছিল, সুত হয়েও ওনার জ্ঞান শক্তি এত প্রগাঢ় ছিল যে উনি সব কিছু মনে রাখতে পারতেন। জয় রাজরাজগিরি ভগবান কি জয়। সুত হয়েও ওনার জ্ঞান শক্তি এত প্রগাঢ় ছিল যে উনি সব কিছু মনে রাখতে পারতেন, বুঝতে পেরেছেন। তো উনি শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করেছেন কার থেকে? ব্যাসদেবের কাছ থেকে। ব্যাসদেবের শিষ্য ছিলেন উনি। হ্যাঁ, এই বিষয়ে একটা কাহিনী আছে যে ব্যাসদেবের শিষ্যদেরকে তারপরে সুত গোস্বামী ওখানে ছিলেন, কার কাছে পাঠিয়েছেন? কিছু শ্লোকা দিয়ে কার কাছে পাঠিয়েছিলেন? হ্যাঁ, শুকদেব গোস্বামীর কাছে। শুকদেব গোস্বামী জঙ্গলে ছিল না, তখন কিছু শ্লোকা লিখে তখন ওই সুত গোস্বামী আর কিছুজন শিষ্য ব্যাসদেবের কার কাছে পাঠিয়ে দিয়েছেন? কার কাছে? শুকদেব গোস্বামীর কাছে। শুকদেব গোস্বামীকে শুনিয়েছেন, বুঝতে পেরেছেন, কিছু শ্লোকা। শুকদেব গোস্বামীকে যখন কিছু শ্লোকা শুনিয়েছেন যে পুতনা নিধন করেছে কৃষ্ণা, বুঝতে পেরেছেন, এইসব শ্লোকা শুনিয়েছেন। তো এইসব শ্লোকা শোনার পরে 1 দিন 2 দিন 3 দিন তারপরে এত সুন্দর সুন্দর শ্লোকা পাঠ করে, বুঝতে পেরেছেন না। তারপরে শুকদেব গোস্বামী বলছে, আরে তোমরা এত সুন্দর সুন্দর শ্লোকা আমার কাছে পাঠ করাও, আমাকে শ্রবণ করাও, এত সুন্দর সুন্দর শ্লোকা লেখে কে? তখন বলছে কে? ব্যাসদেব। আরে ব্যাসদেব তো আমার বাবা, তাহলে চলো ব্যাসদেবের কাছে, আমি এইসব শ্লোকাগুলো কি শ্রবণ করবো, আমি পাঠ করবো, বুঝতে পেরেছেন না, আমি শ্রবণ করবো, শুনবো। তারপরে জঙ্গল থেকে তারপরে কি ব্যাসদেবের কাছে এসেছি এবং এক সময় এই ব্যাসদেবের কাছ থেকে শুকদেব গোস্বামী শুনেছে, বুঝতে পেরেছেন। তারপরে এই শুকদেব গোস্বামী কি পরীক্ষিত মহারাজকে দিয়েছে। এখানে একটা প্রশ্ন আসতে পারে, শুকদেব গোস্বামী শুনেছে ভাগবতম কার থেকে? ব্যাসদেবের কাছ থেকে। তো ব্যাসদেব কেন পরীক্ষিত মহারাজকে দেয়নি? ব্যাসদেব কেন পরীক্ষিত মহারাজকে শ্রবণ করায়নি? বুঝতে পেরেছেন না, কেন ব্যাসদেব শ্রবণ করায়নি পরীক্ষিত মহারাজকে? হ্যাঁ, পরীক্ষিত মহারাজ কেন শুকদেব গোস্বামী কেন পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছেন যখন ব্যাসদেব ওখানে উপস্থিত ছিলেন? হ্যাঁ, এরকম নয় সাধারণত আমরা, হ্যাঁ এটা যে আমরা সিনিয়রদেরকে রেসপেক্ট করি। কোনো সিনিয়র যদি এখানে আসে, আমি নিশ্চয়ই ওনাকে বলা উচিত যে তুমি ক্লাস দাও, বুঝতে পারেন, তুমি ভাগবতম পাঠ করাও, বুঝতে পেরেছেন না, আমি নিশ্চয়ই বলা উচিত কোনো সিনিয়র যদি আসে। তো যতক্ষণ পর্যন্ত আপনি ব্যাসদেবের আর শুকদেব গোস্বামীর কথা ইজ কনসার্ন, ওটার ক্ষেত্রে এরকম নয়, কারণ শুকদেব গোস্বামীকে বলা হয়েছে পরমহংস, বুঝতে পেরেছেন না, আর ব্যাসদেবকে বলা হয়েছে হংস। তো ব্যাসদেব শুকদেব গোস্বামীর কোয়ালিটি সম্পর্কে জানতেন, ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পেরেছেন না। ব্যাসদেব শুকদেব গোস্বামীর এখানে রেখে দেন পরে। ব্যাসদেব শুকদেব গোস্বামীর কোয়ালিটি সম্পর্কে কি জানতেন, যে উনি আমার থেকে কি উন্নত, বুঝতে পেরেছেন। ব্যাসদেব জানতেন শুকদেব গোস্বামীর কোয়ালিটি সম্পর্কে, আমার থেকে উনি উন্নত হতে পারি, আমি ওনার বাবা, বুঝতে পেরেছেন না, আমার বাবা, আমিও হতে পারি যে ওনার বাবা, তারপরে উনি আমার থেকে কি
উন্নত, উনি সাধারণ কেউ নয়, তার জন্য তো উনাকে পরমহংস বলা হয়েছে। হংস আর পরমহংস। সন্ন্যাসীর 6টা কোয়ালিটি আছে, আমি আগে একবার বলেছি। সন্ন্যাসীর 6টি কোয়ালিটি। প্রথমে হয়েছে কি, প্রথমে হয়েছে কুটিচক, তারপরে বহুদক, তারপরে হংস, তারপরে পরমহংস, তারপরে পুরীয়াতীত, তারপরে অবধূত। বুঝতে পারছেন না? এগুলো হচ্ছে সন্ন্যাসীর কোয়ালিটি। তো ব্যাসদেব ছিলেন কি? ব্যাসদেব ছিলেন হংস। আর শুকদেব গোস্বামীর ক্ষেত্রে শুকদেব গোস্বামী ছিলেন পরমহংস। তো এক স্টেজ একটু উপরে না শুকদেব গোস্বামীর, এটা কি একটু উপরে, তার জন্য এটা কি, এটা ব্যাসদেব জানতেন। তার জন্য ব্যাসদেব কি শুকদেব গোস্বামীর ক্লাস দেওয়ার, শুকদেব গোস্বামীর পাঠ করার এটা অপেক্ষা করেছিলেন, যে শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে কি কথা কি করা, শ্রবণ করা, এটার জন্য ওয়েট করেছিলেন। বুঝতে পেরেছেন না? কারো যদি জ্ঞানে বা কারো যদি জ্ঞান বেশি থাকে, নিশ্চয়ই কোনো ব্যক্তি যদি অত্যাধিক জ্ঞান মানে জ্ঞানদর্শিতা, অত্যাধিক জ্ঞান আছে, তো ওনাকে আমাদের নিশ্চয়ই সম্মান করা উচিত। কারণ ওনার জ্ঞানটা নিশ্চয়ই জ্ঞান, অ্যাকচুয়ালি জ্ঞান বলা হয়েছে যে কি দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। যখন ভগবানের কারো প্রতি কৃপা হয়ে না, তখন অটোমেটিক্যালি দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত হয়। তো আপনাকে বুঝতে হবে যে ওনার ভগবানের প্রতি ওনার প্রতি ভগবানের কৃপা হয়েছে, আপনাকে বুঝতে হবে সেটা। বুঝতে পারছেন? তার জন্য উনি কি ওনার এত জ্ঞান, এটা আপনাকে বুঝতে হবে। বুঝতে পারছেন না? তো এটা ব্যাসদেব তো আর যারা সাধারণ কেউ নাই, ব্যাসদেব নিশ্চয়ই বুঝেছে সেটা। বুঝতে পারছেন না? তার জন্য ব্যাসদেব ওয়েট করেছেন। যাই নাও, এই শুনক গোস্বামী জিজ্ঞাসা করলেন। বুঝতে পারছেন? জিজ্ঞাসা কথাটির অর্থ কি? জিজ্ঞাসা মানে কিছু জানার জন্য আগ্রহ থাকা হওয়া উচিত। আপনাকে আগ্রহ থাকা উচিত কিছু জানার জন্য। কি হওয়া উচিত? কিছু জানার জন্য আগ্রহ থাকা উচিত সবসময়। আগ্রহ কখন আসবে আগ্রহ? কিছু জানার জন্য আগ্রহ। ভাগবত গীতায় কত প্রকার, ভগবত গীতায় 4 প্রকারে ভক্তদের কথা বলা হয়েছে না। আর্ত অর্থাৎ জিজ্ঞাসু, আর্ত অর্থাৎ জ্ঞানী, জিজ্ঞাসু। বুঝতে পেরেছেন না? জিজ্ঞাসা মানে জানার আগ্রহ। আপনার জানার আগ্রহ কখন হবে? জানার আগ্রহ তখন হবে যে কোনো কিছুর প্রতি যদি আপনার টেস্ট বাড়ে, ইন্টারেস্ট বাড়ে। বুঝতে পারছেন? ইন্টারেস্ট যদি বাড়ে, টেস্ট যদি জাগে না, তখন ওই বস্তুর প্রতি আপনি ইম্পর্টেন্ট দেবেন। আর ওই ইম্পর্টেন্ট বস্তুটিকে জানার জন্য আপনি সবসময় কি জানার জন্য চেষ্টা করবেন। বুঝতে পেরেছেন? জানার জন্য কি করবেন? চেষ্টা করবেন। তো এই ঋষি জিজ্ঞাসা করছেন। বুঝতে পেরেছেন না? জিজ্ঞাসা করছেন কাকে? সেই শূদ্রদম বরাজ বেশ ধারণ করে গাবিকে তার পদাঘাত করা সত্ত্বেও, আমি এটা কালকে আলোচনা করেছিলাম, এটার ক্ষেত্রে আর যাবো না যে শূদ্রাসন কে ছিল, কেন উনি, এটা কালকে আলোচনা করি। মহারাজ পরীক্ষিত কেন তাকে কেবলই সামান্য দণ্ড দান করেছিলেন? এই শূদ্রদম দেখা যায় শূদ্রের মতো, দেখা যায় না শূদ্রই, কিন্তু রাজকীয় বস্ত্র পরিধান করেছেন। রাজকীয় বস্ত্র পরিধান করে কেন উনি গাবিকে পদাঘাত করছেন? এত বড় মহাজঘন্য কাজ করছেন, তারপরেও কেন পরীক্ষিত মহারাজ ওনাকে মৃত্যু দেননি? বুঝতে পেরেছেন? কেন ওনাকে মৃত্যু দেননি? এটা কে জানতে চেয়েছেন? শুনক গোস্বামী কাছ থেকে জানতে পেরেছেন? সুত গোস্বামীর কাছ থেকে জানতে চেয়েছেন। বুঝতে পেরেছেন? কেন ওনাকে দণ্ড দেয়নি, দান কেবলই সামান্য দণ্ড দিয়েছেন, কেন ওনাকে বিশাল বড় দণ্ড দেননি? তো সামান্য দণ্ড আর অনেক বড় দণ্ড, বুঝতে পেরেছেন? সামান্য দণ্ড, সামান্য পাপের জন্য সামান্য দণ্ড দেওয়া উচিত, বড় পাপের জন্য বড় দণ্ড দেওয়া উচিত। আমরা অনেককে দেখি, কি আমাদের ইন্ডিয়াতে অনেকের ফাঁসি হয়েছে বা হচ্ছে ফাঁসি। তো ফাঁসির মতো কাজ করেছে, অনেক বড় দণ্ড। তো বড় দণ্ড কেন দেয় লোক? কাউকে কেন বড় দণ্ড দেয়, বড় শাস্তি দেয়? কারণ ও জঘন্য এমন বড় অপরাধ করেছে, তাই তো বড় দণ্ড দেয়, তাই না? বড় অপরাধ করে বলেছে বড় দণ্ড, ছোট অপরাধ করলে ছোট দণ্ড।
তো এখানে এই সুতোটা মনে হচ্ছে যে গাভীকে পদাঘাত করে বড় কিছু জঘন্য অপরাধ করেছে, জঘন্য অপরাধ করেছে, তারপরেও কেন পরীক্ষিত মহারাজ ছোটো মোটো দণ্ড দিচ্ছেন সেটা জানতে চেয়েছেন উনি, বুঝতে পেরেছেন? ছোটো মোটো গাভীকে পদাঘাত করা এটা বড় অপরাধ না, যাকে আমরা কি পূজা করি, যাকে আমরা আমাদের কি মা বলে গণ্য করি, হ্যাঁ সমাজে গাভীকে আমরা মা বলে গণ্য করি, যাকে আমরা সম্মান করি, আর সেই মাকে লাত মারা এটা জঘন্য বড় কথা না, বড় কথা না। তো সুখদেব পরীক্ষিত মহারাজ কেন এত ছোট দণ্ড দিয়েছেন না? পরীক্ষিত মহারাজ বিচার করেছেন যে এই কলির কাছে, কলির যদিও অসৎ গুণ আছে, একই সাথে সাথে কি গুণ আছে? সৎ গুণও আছে। আর সেই সদ্গুণ কি? সেই সদ্গুণ কি? কৃপয়া ধ্যায়তে বিষ্ণু তেতয়াম যাজতে মুখই দাপরে পরিচর্যাম কলেতৎ হরি সংকীর্তনাথ, কলেতৎ, বুঝতে পারছেন না? সংকীর্তনাথ, এই কলিযুগে সংকীর্তন উনি বলছে না, এই কে বলছে? এই সূত্রটা বলছে যে আমাকে মেরো না, আমাকে মেরো না, আমার ভিতরে যদিও খারাপ গুণ আছে, একই সাথে আমার ভিতরে কি ভালো গুণও আছে। আর সেই ভালো গুণটি কি না, আমার যুগে অনেকে হরিনাম সংকীর্তন করে উদ্ধার হয়ে যেতে পারে, বুঝতে পেরেছেন? সংকীর্তন যজ্ঞ করে উদ্ধার হয়ে যেতে পারে। তো সেটা এই কলি বলেছেন পরীক্ষিত মহারাজকে, তার জন্য পরীক্ষিত মহারাজ বিচার করলেন যে কলির যুগে তো কি, কলি যুগের ডেফিনেশন হয়েছে যে ঝগড়া কাজিয়া জঞ্জাল, হ্যাঁ একজনকে একদিকে মারামারি গুন্ডামি সান্ডামি, বুঝতে পেরেছেন না? ঈর্ষা দেশ পাখণ্ডী, তো এই ঈর্ষা দেশ পাখণ্ডী এই ধরনের যে শতপুতভাবে দেখা যাচ্ছে কলিযুগে, তো এই ধরনের লোকদেরকে উদ্ধার করার জন্য একমাত্র কি হরিনাম সংকীর্তন যজ্ঞ, যে কলিযুগের যুগধর্ম, এটার প্রয়োজন আছে। তো এটা বিচার করে ওনাকে ছোটো মোটো শাস্তি দিয়েছেন। নেক্সট লাইনে আসি। এই সমস্ত ঘটনা যদি কৃষ্ণ সম্বন্ধী হয় তাহলে দয়া করে আপনি আমাদের কাছে তা বর্ণনা করুন। কে বলছে এই কথা? সুনক গোস্বামী বলছে। কাকে বলছে? সুত গোস্বামীকে। যদি এটা কৃষ্ণ সম্বন্ধীয় হয়, হ্যাঁ, তো আমরা কি করি? কৃষ্ণ সম্বন্ধীয় বলছে যে যদি এটা কৃষ্ণ সম্বন্ধীয় হয় কি হতে হবে না, এটা কৃষ্ণের সম্বন্ধীয় হতে হবে, কৃষ্ণের সাথে টাচ আছে, টাচ, এরকম টপিক হতে হবে, এরকম টপিক নিয়ে আলোচনা করো। আমরা জাগতিক দেখেন আমাদের 3 প্রকারের গ্রন্থ আছে, শুনেছেন কিনা জানি না? 3 প্রকারের গ্রন্থ আছে। একটা হচ্ছে কি গ্রন্থ, মনে রাখুন এগুলি, একটা হচ্ছে কৃত গ্রন্থ, একটা হচ্ছে স্মৃত গ্রন্থ, একটা হচ্ছে কি হ্যাঁ বিনির্গত গ্রন্থ। কৃতগ্রন্থ, স্মৃত গ্রন্থ আর বিনির্গত গ্রন্থ। কৃতগ্রন্থ কি? কৃতগ্রন্থ হয়েছে এই মানবের দ্বারা। রাস্তাঘাটে অনেক বই দেখেন না? রাস্তাঘাটে অনেক দেখেছেন, অনেক বই দেখা যায় না রাস্তাঘাটে, জাগতিক বই দেখা যায়। এই কৃতগ্রন্থ হয়েছে সাধারণ লোকের দ্বারা লিখা যেটা গ্রন্থ, এটাকে কৃতগ্রন্থ বলা হয়। সাধারণ লোকের দ্বারা লিখা যে গ্রন্থ, আবর যাবর লিখা আছে না। আমার এখনো মনে আছে, আমি যখন গুয়াহাটি একসময় প্ল্যাটফর্মে ছিলাম, আমার এখনো মনে আছে আমি প্ল্যাটফর্মে ছিলাম, তারপরে একটা লোক, আমি দিকে প্ল্যাটফর্মে দিয়ে হাঁটাহাঁটি করছি, ট্রেন মানে ভোর রাত্রে, তো প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করছি, তো একটা লোক আমি যেখানে যাবো ওই টাউনের পাশের টাউন, তা আমি জিজ্ঞেস করছি কোথায় যাবে, তা আমি বলছি হুজাই, আমি যেখানে যাবো হুজাই, আর উনি যাবো লামডিং, দুই স্টেশন পরে। তো উনি একটা কিতাব পড়ছে, আমাকে বলছে যে আপনি পড়বেন? তো আমি বলছি না পড়বো না। তো আমি বলছি না পড়বো না, আমি এটা ভক্ত হওয়ার আগে না। তারপরে উনি আমি দেখেছি যে উনি পড়ছে, অনেক সময় ধরে পড়ছে। তারপরে আমি ওনার পিছনে গিয়ে দেখেছি যে উনি কী করছে। তারপরে আমি দেখেছি যে উনি কী করছে, জাগতিক, আমি একটু বলে দিই, খারাপ পাবেন না, মানে সেক্সুয়াল কিছু পড়ছে উনি, বুঝতে পেরেছেন? সেক্সের বিষয়ে এরকম কিছু পড়ছে উনি। তো এই যে জাগতিক যে বই আপনারা রাস্তাঘাটে দেখছেন, এগুলো হচ্ছে কৃতগ্রন্থ। কৃতগ্রন্থ মিন্স কি? সাধারণ মানুষের দ্বারা তৈরি, বুঝতে পেরেছেন? সাধারণ মানুষের দ্বারা তৈরি গ্রন্থ, এগুলোকে কৃতগ্রন্থ বলা হয়। তারপরে আছে কি গ্রন্থ? স্মৃত গ্রন্থ। স্মৃত গ্রন্থ কার দ্বারা তৈরি না? মহাপুরুষদের দ্বারা। স্মৃত গ্রন্থ কার দ্বারা লিখা না? মহাপুরুষদের দ্বারা লিখা। এটা অ্যাকসেপ্টেবল, বুঝতে পেরেছেন? এটা অ্যাকসেপ্টেবল।
মহাপুরুষদের দ্বারা যেটা লেখা এইটা এই গ্রন্থটা অ্যাকসেপ্টেবল, কিন্তু কৃতগ্রন্থ সাধারণ মানুষের দ্বারা যেটা লেখা সেটা অ্যাকসেপ্টেবল নয়। হ্যাঁ, আমরা যদি বাইবেলের কথা বিচার করতে যাই, বাইবেলের সমস্ত কিছু অনেক কিছু ভুল আছে, বুঝতে পেরেছেন না? এটা যে আমরা বলতে পারবো না যে মহাপুরুষদের দ্বারা লেখা হয়েছে, বুঝতে পেরেছি? বাইবেলে বলা হয়েছে যে কি, বাইবেলে বলা হয়েছে সূর্য কি পৃথিবীর চ্যাপ্টা, কিন্তু পৃথিবীর চ্যাপ্টা নয়, পৃথিবী গোলাকার। আর এটা বাইবেলে লেখা হয়েছে, আর বাইবেলে লেখা হয়েছে এটার উপরে ভিত্তি করে সায়েন্টিস্টে বা পৃথিবীর চ্যাপ্টা জানেন, এটা বই আমাদেরকে শিক্ষা দিয়েছে, বুঝতে পেরেছেন? সায়েন্টিস্টে। তো বাইবেল যদি আমরা বলি যে মহাপুরুষের দ্বারা লেখা হয়েছে, মিথ্যা কথা, ভুল ধারণা হবে। বাইবেল, কোরআন হয়তো কোরআনও হজরত মোহাম্মদ লেখেনি, কোরআন লেখেনি, কোরআনও লিখেছে কে? ওদের ফলোয়ারেরা। এগুলো যদি কেউ কোনো মহাপুরুষের দ্বারা লেখা বলি, এটা মিথ্যা কথা হবে। এটা হয়তো কি ফলোয়ার্স, সাধারণ মানুষের দ্বারা লেখা হয়েছে, এটা বুঝতে পেরেছেন না? তো স্মৃত গ্রন্থ মান্য, সমাজে মান্য স্মৃত গ্রন্থ, কারণ মহাপুরুষদের দ্বারা লেখা এটা মান্য। তারপরে হয়েছে বিনির্গত গ্রন্থ। বিনির্গত গ্রন্থ কার দ্বারা লেখা? কে বলেন বিনির্গত গ্রন্থ কার দ্বারা লেখা? বলেন কার দ্বারা লেখা বিনির্গত গ্রন্থ? বিনির্গত গ্রন্থ কার দ্বারা লেখা? বিনির্গত গ্রন্থ কারো দ্বারা লেখা নয়। বিনির্গত গ্রন্থ বিনির্গত মিন্স হোয়াট? বিনির্গত মিন্স নির্গত হয়েছে, ভগবানের মতি ভিতর থেকে নির্গত হয়েছে, এটাকে বিনির্গত বলা হয়, বুঝতে পেরেছেন? ভগবানের ভিতর, ভগবান তো লিখেনি বেদ, ভগবান লিখেছে? বেদ তো ভগবান লিখেনি, বেদ শুধু ভগবানের মুখ থেকে নির্গত হয়েছে, বের হয়েছে, এটাকে বিনির্গত গ্রন্থ বলা হয়, বুঝতে পেরেছেন? তো এই বিনির্গত গ্রন্থ যেটা, এটা হয়েছে কি ভগবানের কাছ থেকে এসেছে না, তো এটা হয়েছে সম্পূর্ণ কি শুদ্ধ, পিওর, 100% পিওর, এটাতে কোনো মল নেই, এটাতে, বুঝতে পেরেছেন না? তো এখানে সনক গোস্বামী বলছে যে যদি দয়া করে আপনি আমাদের কাছে শ্রবণ করান কি, যে এই সমস্ত ঘটনা যদি কৃষ্ণ সম্বন্ধীয় হয়, তো কৃষ্ণ সম্বন্ধীয় ঘটনা, কৃষ্ণ সম্বন্ধীয় স্টোরি, কৃষ্ণ সম্বন্ধীয় সব কিছু হতে হবে। যদি কৃষ্ণ সম্বন্ধীয় হয় তারপরে আমরা পড়ব, তারপরে আমরা জানবো। যদি কৃষ্ণ সম্বন্ধীয় নয় তাহলে কি, দেখেছেন না অনেক বড় বড় মহলে, আমি শিলিগুড়িও ছিলাম, শিলিগুড়িতে একটা কি হল আছে, ওই হলে, বুঝতে পেরেছেন, ওই হলে এসে বাইরের কিছু লোক নানা ধরনের লেকচার দিত, বুঝতে পেরেছেন না, নানা ধরনের লেকচার দেয়। হ্যাঁ, তো এসব কি, এগুলো কৃষ্ণ সম্বন্ধে আলোচনা বিলোচনা নাই। তো এগুলো যেহেতু কৃষ্ণ সম্বন্ধে আলোচনা বিলোচনা নাই, এগুলো আমাদেরকে ত্যাগ করা উচিত, বুঝতে পেরেছেন না? সবসময় আলোচনা হতে হবে কৃষ্ণ সম্বন্ধীয়। একটা আছে না যে বুড়াকি বাই গ্রাম্য কথা না শুনিবে কানে, গ্রাম্য বার্তা না কইবে যবে মিলিবে আনে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, হৃদয়েতে সর্বদা রাধা কৃষ্ণ সেবিবে। তারপরে আসি কি, যার মুখে নাই, তারপর আরেকটা আছে আমি ভুলে গেছি, মানে হ্যাঁ যার মুখে কি বলছে, যে যার মুখে যে কৃষ্ণ সম্বন্ধ কথা নয়, ওর কাছে কি ওটা শ্রবণ করবে না। হ্যাঁ, যে কৃষ্ণ সম্পর্কে কথা, যে মানে সবসময় কি গ্রাম্য বার্তা না শুনিবে কানে, হৃদয়েতে সর্বদা রাধাকৃষ্ণ শ্রবণ করবে, এরকম একটা শ্লোক আছে। গ্রাম্য কথা, বুঝতে পেরেছেন না, এগুলা কানে কখনো শুনবে না। হ্যাঁ, কখনো শুনবে না এগুলা যেখানে আলোচনা বিলোচনা ওখানে যাবে না। তোমাকে করবে, তোমাকে এগুলা মানে কি বলে, এগুলো লাইক পয়জনের মতো কাজ করবে এগুলো, এগুলোর কাছে যাইও না। যে কৃষ্ণ সম্বন্ধীয় আলোচনা, গ্রাম্য আলাপ আলোচনা করে, ওদের কাছে যাইও না, ঠিক আছে? তারপর দেখি তাৎপর্য ভগবান কি বলতে চেয়েছে। পুণ্যবান মহারাজ পরীক্ষিত এই দুষ্কৃতিকারীকে হত্যা না করে, পুণ্যবান কাকে বলা হয়েছে? মহারাজ পরীক্ষিতকে পুণ্যবান বলা হয়েছে না। মহারাজ পরীক্ষিতকে কেন পুণ্যবান বলতে আমরা কি বুঝি? পুণ্যবান যদি কথাটির অর্থ কি? পুণ্যবান মানে কি? পুণ্যবান কথাটির অর্থ কি? পুণ্যবান মানে পরিপূর্ণ। দেখেন আপনাকে প্রথমে বুঝতে হবে। দেখেন, লোকে বলে না পুণ্য করো। লোকে সাধারণত জানে যে পুণ্য করা মানে কি? পুণ্য করা মানে ওর উদ্ধার হয়ে যাওয়া।
হ্যাঁ, পুণ্য করা মানে কি তোমার উদ্ধার হয়ে যাওয়া? হ্যাঁ, পুণ্য করা মানে কি আপনি উদ্ধার হয়ে যাওয়া? পুণ্য করা মানে যদি আপনি উদ্ধার হওয়া যাওয়া আপনি ওইটা ভাবেন তাহলে এটা 100% ফলস। পুণ্য করা মানে কখনো উদ্ধার হয়ে যাওয়া নয়। পুণ্য করা মানে তোমার যে এই যে জাগতিক 5 প্রকারের ক্লেশ, এই অবিদ্যা, অগ্নিবেশ, রাগ, দ্বেষ, অস্মিতা, 5 প্রকারের ক্লেশ, 3 প্রকারের দুঃখ, আদিভৌতিক, আধ্যাত্মিক, আদিদৈবিক, এই বস্তুগুলি থেকে কি নিবারণ হওয়া। বুঝতে পেরেছেন না? হ্যাঁ, এগুলি থেকে শুধু নিবারণ হওয়া। বুঝতে পেরেছেন? নিবারণ হওয়া। পুণ্য মানে এটা নয় যে তুমি মুক্তি লাভ করেছো। পুণ্য মানে তুমি কি, পুণ্য মানে আমি ভালো করে ডাইরেক্ট বলে দিই আপনি বুঝতে পারবেন, আপনাকে বোঝার জন্য। পুণ্য মানে ডাইরেক্ট স্বর্গে যাওয়া, স্বর্গের সুখ ভোগ করা, এটাকে পুণ্য বলা হয়। কোথায়কার সুখ ভোগ করা? স্বর্গের সুখ ভোগ করা, এটাকে পুণ্য বলা হয়। স্বর্গের ভোগ ভোগ করা। তো স্বর্গে যাওয়া কি আমাদের এটা কি এটা লক্ষ্য দিবে জীবনের, এটাকে পুণ্য বলা হয়। পুণ্য মানে যে তুমি কিছু কাজ করছো, পুণ্য করছো, তো এই পুণ্যের জন্য তুমি কোথায় যাবে? মানে ভালো কাজ করছো, তুমি কিছু ভালো কাজ করছো, ভাই যে ভালো কাজের জন্য তুমি স্বর্গে যাবে। বুঝতে পেরেছেন? এটাকে পুণ্য বলা হয়। তো পুণ্য মানে কখনো মুক্তি লাভ করা নয়। বুঝতে পেরেছেন? এটাকে আপনাকে ভাবতে হবে। তো এখানে পরীক্ষিত মহারাজকে পুণ্যবান মহারাজ পরীক্ষিত পুণ্যবান বলা হয়েছে। তো পুণ্যবান যখন মহারাজকে বলা হয়েছে, এখানে আমরা পরীক্ষিত মহারাজের ক্ষেত্রে আমরা এই জাগতিক যে পুণ্যবান, এই পুণ্যবান ভাববো না, এটা হিসেবে আমরা আলোচনা করবো না, ঠিক আছে? এটা হিসেবে আমরা আলোচনা, কারণ মহারাজ পরীক্ষিতকে আপনি ভালো করে জানেন। পরীক্ষিত মহারাজ তো হংস বা পরমহংস। হ্যাঁ, মহারাজ পরমহংস আমাদের মতো আপনার মতো সাধারণ কেউ নয় যে আমরা পুণ্যবান বলবো। পরীক্ষিত মহারাজকে পুণ্যবান বলবো মানে কোন পুণ্যবান? পরীক্ষিত মহারাজের পুণ্যবান এই জন্য বলবো যে উনি ভগবান শ্রীকৃষ্ণের ধামে যাওয়ার যোগ্য, ওই হিসেবে বিচার করে পরীক্ষিত মহারাজকে এখানে আমরা পুণ্যবান বলবো, ঠিক আছে? কেননা পরীক্ষিত মহারাজ উত্তরার পেটের ভিতরে ভগবানকে লাভ করেছে। জানেন তো এই ঘটনা? উত্তরার পেটের ভিতরে ভগবানকে দর্শন করেছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো যিনি পেটের ভিতরে ভগবানকে দর্শন লাভ করতে পারে, আমরা ভগবানকে লাভ করেছি পেটের ভিতরে, ভগবানকে আমরা লাভ করেছি। হ্যাঁ, আমরা ভগবানকে লাভ করি পেটের ভিতরে। আমরা যখন পেটের ভিতরে থাকি না, তখন ভগবান আমাদেরকে দেখা দেয়। আমাদের পেটের ভিতরে যখন থাকি না, তখন আমরা প্রার্থনা করি যে হে ভগবান, আমাকে এখান থেকে বের করে দাও, আমি এই কি মল মূত্রের ভিতরে আর থাকতে চাই না। তখন ভগবান আমাকে কি দর্শন দেয় এবং বলে যে কি দর্শন দেয়, আর কি ভগবানকে কথা দিই যে এই ধরতিতে আসার সাথে সাথে, পৃথিবীতে আসার সাথে সাথে আমরা ধর্ম করব। কিন্তু যখনই আসি তখনই মায়ার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে সব কিছু ভুলে যাই। তো এই আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা পরীক্ষিত মহারাজের ক্ষেত্রে হয়েছে। উপরাঞ্চ ভগবান আবার পরীক্ষিত মহারাজকে দর্শন দিয়েছেন। উপরাঞ্চ, এটা হচ্ছে উপরাঞ্চ। বুঝতে পেরেছেন না? কেন দর্শন দিয়েছেন? না ওনাকে রক্ষা করেছেন না পেটের ভিতরে দর্শন দিয়ে, ওই যে অশ্বত্থামা যে ব্রহ্মাস্ত্র মেরেছেন, ওখান থেকে রক্ষা করেছেন না পেটের ভিতরে ঢুকে, ওখানে দর্শন দিয়েছেন। তো পরীক্ষিত মহারাজকে ওখানে দর্শন দিয়েছেন। যখন পরীক্ষিত মহারাজ উত্তরের গর্ভ থেকে এসেছেন, তখন পরীক্ষিত মহারাজ চতুর্দিকে দেখছেন। পরীক্ষিত মহারাজ চতুর্দিকে দেখছেন। কেন দেখছেন? হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ নারদমুনিকে প্রশ্ন করেছেন যে কেন এই ছেলেটা চতুর্দিকে তাকাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ নারদমুনিকে প্রশ্ন করেছেন কেন চতুর্দিকে তাকাচ্ছে। তখন নারদমুনি বলছে যে এই ছেলেটা চতুর্দিকে তাকাচ্ছে এই জন্য যে পেটের ভিতরে উনি যাকে দেখেছে ওই পার্সোনালিটি এখানে নেই। তার জন্য আমি তো পেটের ভিতরে চতুর্ভুজ নারায়ণকে দেখেছি। তো সেই পার্সোনালিটি যে সুন্দর নীলবর্ণ চতুর্ভুজ 4টা হাত থাকা, উনাকে তো দেখতে পাচ্ছি না এখানে। তার জন্য সবাইকে দেখছে, সবাইকে দেখছে মানে পরীক্ষা করছে। তার জন্য ওনার নাম পরীক্ষিত। বুঝতে পারছি? তার জন্য ওনার নাম পরীক্ষিত। পরীক্ষা করছে, তার মানে যে ইনি না উনি না উনি না উনি না, এখানে কেউ নয়, ওই পার্সোনালিটি এখানে নেই। তার জন্য ওনার নাম পরীক্ষিত। বুঝতে পেরেছেন? উনি দেখছে, তার জন্য উনি কি মহাপুরুষ। পরীক্ষিত মহারাজ মহাপুরুষ, তার জন্য পরীক্ষিত মহারাজ মহাপুরুষ। কারণ পেটের ভিতরে তখনই ভগবানের দর্শন হয়ে গেছে। তার জন্য পরীক্ষিত মহারাজকে আমরা এখানে মহাপুরুষ বলবো।